ভিন্ন ধর্মাবলম্বী ওদের উৎসবে আমরা যেতে পারবো কিনা? ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের উৎসবে যদি সেটা ধর্মীয় উৎসব না হয় তাহলে যেতে পারবো, কিন্তু ধর্মীয় উৎসব হলে যাওয়া যাবে না। তাদের বিবাহ উৎসব যেতে পারবেন, অথবা এরকম যদি কোনো তাদের উৎসব থাকে, দাওয়াত দিয়েছে প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক আছে না, দায়িত্ব আছে না। আসলে মেয়ে বিয়ে দেয়া এটা কিন্তু সবার জন্য জরুরত। আপনার মেয়ে বড় হলে আমারও মাথা ঘামানো উচিত যে ভাইয়ের মেয়েটা বিয়ে দিই, তো প্রতিবেশী হিন্দু হোক, তার মেয়ে বিয়ে দেবে, তার ছেলে বিয়ে দেবে, সহযোগিতা করা লাগবে না? আমরা যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু ধর্মীয় উৎসবে কেন যাব না, সেটাকে আমরা কেন না করলাম? এর কারণ আল্লাহর বক্তব্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমরা কিন্তু আল্লাহর কথার বাহিরে চলার কোনো অধিকার আমরা রাখি না। এই জন্য এখানে আল্লাহ তাআলা একটি বাইন্ডিংস দিয়েছেন। তিনি বলছেন তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এর মানে আলাদা করে দিলেন আল্লাহ। এই জন্য তাদের ধর্মীয় উৎসবে যাওয়ার অর্থ কি দাঁড়ালো? যে আমরা একাকার করে ফেললাম। তারাও আমাদের ধর্মীয় উৎসবে আসবে, আমরাও তাদের ধর্মীয় উৎসবে যাব। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন থাকলো কোথায়? এই জন্য ধর্মীয় উৎসবে সাপোর্টও করা যাবে না, অর্থনৈতিক সহযোগিতা করা যাবে না, ফিজিক্যাল উপস্থিত হওয়া যাবে না, কোনোভাবে কন্ট্রিবিউট করা যাবে না, কারণ ধর্ম তো আলাদা, আপনি তার ধর্মের সাথে নন। তবে একটি জায়গা এখানে আছে, সেটা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। জি, কারণ যেহেতু বাংলাদেশে আমরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যা গরিষ্ঠ, তারা সংখ্যায় খুবই কম, আমরা 92%, আর বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবাই মিলে 8%। তাহলে হিন্দু ভাইয়েরা সেখানে 3% 4% হবে। এখন ওনারা যদি মন্দিরে তাদের পূজা করতে যান আর কোনো মুসলিমের সন্তান সেখানে গিয়ে ডিস্টার্ব করে, এটা কিন্তু ইসলামী রাষ্ট্র অথবা ইসলাম এলাও করবে না। আল্লাহ তাআলা এখানে তাদেরকে নিরাপত্তা দিতে বলেছেন। এবার সরকারের দায়িত্ব নিরাপত্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিরাপত্তা দিতে বলেছেন। এই নিরাপত্তা পাওয়ার অধিকার তাদের আছে। আল্লাহর বক্তব্য লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করে তাদেরকে গালি দিও না, নচেত তারা না বুঝে তোমাদের আল্লাহকে গালি দিবে। এজন্য হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের ধর্মীয় কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। সরকার সেখানে পুলিশ লাগুক, র্যাব লাগুক, সেনাবাহিনী লাগুক, সবটা দিয়ে নিরাপত্তা দেবে। এবং যারা এলাকার দায়িত্বশীল আছেন, মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, এমপি, তারা নিজেরা যাবেন। প্রয়োজন যদি হয় তাদেরকে সান্ত্বনা দেবেন, তাদেরকে সাহস দেবেন। এবং তাদের ধর্মীয় উপাসনায় তারা যদি আহ্বান করে, তিনি ধর্মীয় উপাসনার পার্টিসিপেট হিসাবে যাবেন না, তিনি দায়িত্বশীল হিসাবে সেখানে যাবেন। অতটুকু করা যাবে, কোনোভাবে বাধা দেয়া যাবে না। আবার কোনোভাবে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়ে অমুসলিমদের উৎসবে সেখানে শরিক হওয়ারও কোনো সুযোগ নেই। ধর্ম যার যার উৎসব তার একবারে আলাদা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসব ধর্মীয়ভাবে হবে না। হ্যাঁ, দেশ যার যার, ধর্ম যার যার, দেশ সবার, এই স্লোগানের সাথে আমরা একমত। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার না, ধর্মীয় উৎসব সবার নয়। যেমন আমরা যখন গরু জবের কোরবানির ঈদ করি, তখন কোনো হিন্দু কি আসেন বা আমরাও কি তাদেরকে দাওয়াত দিই? কারণ আমরা জানি এটা তাদের পছন্দ না, তারা গরু জবে করে না। বরং তো আপনি যদি তখন তাদেরকে দাওয়াত দেন, তারা কিন্তু মেন্টালি একটু টর্চার্ড ফিল করবে, কষ্ট পাবে। জি জি। তো আমাদের ধর্মে কি মূর্তি পূজা হারাম নয়? শিরক নয়? আমরা কিভাবে যাব? একবার শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, দুনিয়া সবচেয়ে বড় গুনাহ। তো আমার কোরবানির গরু, বরং আমরা বলি, এমন নসিহা করি আমাদের, সেটা হচ্ছে যদি আপনার বাড়ির পাশে হিন্দুর বাড়ি থাকে, আপনি গরু যেদিন জবে করবেন সেদিনও তার বাড়ির কাছে করবেন না, তার ঘাটায় করবেন না। ঘাটা বোঝেন তো? রাস্তা, পথ, মানে হচ্ছে বাড়ির সামনের অংশ বলা হয় আমাদের কুমিল্লায়, যদিও এটা অনেক জায়গায় ব্যবহার হয়। বাড়ির সামনের অংশ যেখানে খোলা থাকে একটু, জি জি, সেখানে আপনি গরু জবাইটা করবেন না, কারণ সে কষ্ট পাবে। তো আপনি তাকে কষ্ট দেবেন না মেন্টালি। তো ঠিক আমাকে যদি বলা হয় যে হিন্দুদের ধর্মীয় উৎসবে চলেন, এটা সবার উৎসব, মেন্টালি আমি কষ্ট পাবো না? আমার ধর্মে কি এটা হারাম নয়? এই জন্য আমরা ধর্মীয় ব্যাপারে উদার থাকবো, কনজারভেটিভ হব না। আবার বেশি উদার হতে গিয়ে ধর্মকে একাকারও বিলীন করে ফেলবো না।